এখনও সম্পূর্ণ সেরে ওঠেননি মোস্তফা খামেনি। অপ্রকাশ্যে থাকা ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা মোস্তফা খামেনিকে নিয়ে ধোঁয়াশা বেশ কিছুদিন ধরে। তার বেঁচে থাকা নিয়েই অনেকে সন্দিহান। এর মধ্যেই তার ঘনিষ্ঠ সূত্রের বরাতে রয়টার্স জানিয়েছে, আহত মোস্তফা খামেনি এখনও পুরোপুরি সেরে ওঠেননি, তবে গুরুত্বপূর্ণ বিষয়ে তিনি নির্দেশনা দিচ্ছেন। আজ শনিবার রয়টার্সের এক প্রতিবেদনে এ খবর দেয়া হয়। এই দিনই যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতির আলোচনার জন্য ইসলামাবাদে পৌঁছান ইরানের স্পিকার বাগের গালিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। গত 28 ফেব্রুয়ারি যুদ্ধের শুরুতেই ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিমান হামলায় প্রাণ হারালে তার স্থলাভিষিক্ত হন তার ছেলে মোস্তফা খামেনি। 56 বছর বয়সী মোস্তফা খামেনিও এই হামলায় আহত হন। এ খবর জানা গেলেও তার পরের অবস্থা গত কয়েক সপ্তাহ ধরেই বেশ রহস্যাবৃত। এখন খামেনির ঘনিষ্ঠ সূত্রের উদ্ধৃতি দিয়ে রয়টার্স জানিয়েছে, হামলায় আহত মোস্তফা খামেনির মুখ ও পায়ের জখম এখনো পুরোপুরি সেরে ওঠেনি, তবে তিনি সেরে উঠছেন এবং মানসিকভাবেও বেশ সচল রয়েছেন। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, গত 28 ফেব্রুয়ারি যুদ্ধের প্রথম দিনে ইরানের সর্বোচ্চ নেতার বাসভবনে হামলায় মোস্তফার মুখমণ্ডল বিকৃত হয়ে যায় এবং তার পা গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়। ওই হামলায় তার বাবা ও তৎকালীন সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ছাড়াও তার স্ত্রী এবং পরিবারের আরও কয়েকজন সদস্য নিহত হন। দুটি সূত্র জানিয়েছে, অডিও কনফারেন্সের মাধ্যমে রাষ্ট্রীয় নীতি নির্ধারণী বৈঠকগুলোতে অংশ নিচ্ছেন মোস্তফা খামেনি। ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান শান্তি আলোচনা সহ যুদ্ধের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলোতে তিনি ভূমিকা রাখছেন। প্রায় 6 সপ্তাহ যুদ্ধের পর আজ পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উচ্চ পর্যায়ের শান্তি আলোচনা শুরু হচ্ছে। মোস্তফার ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, 1 থেকে 2 মাসের মধ্যে তার ছবি প্রকাশ পেতে পারে, এমনকি তিনি প্রকাশ্যেও আসতে পারেন। তবে 3টি সূত্রই জোর দিয়ে বলছে, স্বাস্থ্য ও নিরাপত্তা পরিস্থিতি অনুকূল হলে তবেই তিনি জনসম্মুখে আসবেন। ডেইলি হেডলাইন, ঢাকা।